জিরো টলারেন্স রাজ্য সরকারের। নেতাজিকে অসম্মানে কাউকে রেহাই নেই। পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নেতাজিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য, জিরো টলারেন্স রাজ্য সরকারের। নেতাজিকে অসম্মানে কাউকে রেহাই নেই। পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। গতকালও এ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমরা সাইবার সেলকে নির্দেশ দিচ্ছি। সঞ্জয় সিং সাইবারের ডিজি, অশোক প্রসাদও আছেন, যারা সোশ্যাল মিডিয়ায় নেতাজি সম্পর্কে যারা অপমানজনক মিথ্যা প্রচেষ্টা করছেন। ঠিক কি বলেছেন শুনবো। আমরা পরিষ্কারভাবে আমাদের সাইবার সেলকে ইনস্ট্রাকশন দিচ্ছি। মিস্টার সঞ্জয় সিং আছেন ডিজি সাইবার, এবং ওখানে অশোক প্রসাদও আছেন, তাকে ডিজিপি সাহেব নির্দেশ দেবেন। যারা সোশ্যাল মিডিয়াতে পশ্চিমবঙ্গের অধিবাসীরা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত অপমানজনক মিথ্যা অপপ্রচার করার দুঃসাহস দেখিয়েছেন, তাদের বিরুদ্ধে সরকারি ব্যবস্থা নিক। আজকে উত্তরবঙ্গের বিধায়ক এবং মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি করেছেন। আমি এনাদের দাবিকে সমর্থন করি। যেখানে অভিযোগ আমরা পেয়েছি, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সেকশনে কেস হবে। ফেসবুককে এবং সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম আছে, তার যে সিস্টেম আছে, সেটাকে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লেখার ব্যবস্থা করছি, এবং নির্দিষ্ট ধারাতে গ্রেপ্তারিও শুরু করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে। এবং আমি যারা দুঃসাহস দেখিয়েছেন, এই দুঃসাহস ভালো না, এবং এটা পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ পুলিশ ভালোভাবে নিচ্ছে না। আপনারা অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করুন, নিজেদের পোস্ট ডিলিট করুন। ডিলিট করে দিলেও যে ছাড় পাবেন তা নয়, নির্দিষ্ট সেকশনে পুলিশ ব্যবস্থা নেবে, এবং ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে পুলিশ নিজেরাই সিদ্ধান্ত নেবে। ওখানে আমরা কোনোভাবে হস্তক্ষেপ করব না, এবং আইন সবার ক্ষেত্রে সমান। তিনি মন্ত্রী হন, শান্ত্রী হন, সাংসদ হন, বিধায়ক হন, যেই হন, যে দলেরই হন, এমনকি যদি সরকারি কর্মচারী পুলিশ কর্মী হন, তার ক্ষেত্রেও আইন সমানভাবে প্রয়োগ করা হবে। এটা খুব পরিষ্কার বক্তব্য। আমরা পশ্চিমবঙ্গের মাটিতে এটা করতে দেব না। পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে, গ্রেপ্তারও করতে বলা হচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়ায় নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য এবং সেই নিয়ে জিরো টলারেন্স রাজ্য সরকারের। নেতাজিকে অসম্মানে কাউকে রেহাই নেই। পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ মুখ্যমন্ত্রী। আমরা শুনলাম ইতিমধ্যেই গতকালই মুখ্যমন্ত্রী জিরো টলারেন্সের বার্তা দিয়েছেন। একেবারে নেতাজিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য এবং তাতে জিরো টলারেন্স রাজ্য সরকারের। নেতাজিকে অসম্মানে কাউকে রেহাই নেই। ফোন লাইনে রয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, আপনাকে ক্যালকাটা নিউজে স্বাগত। গতকালই আমরা দেখলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জিরো টলারেন্সের কথা বলেছেন নেতাজিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যের ক্ষেত্রে। আর আজ যে ছবি দেখছি, একেবারে খাস কলকাতায় নেতাজির হাত ভাঙা, নেতাজির মূর্তি ভাঙার মতো অপরাধ ঘটছে, কি বলবেন? বিশ্ববরেণ্য নেতাজির বিরুদ্ধে যারা এই ধরনের কাজ করছেন, যারা রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, সর্বোপরি মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে খোলা চ্যালেঞ্জ ঘোষণা করছেন, তাদের আইন আমলে আসতেই হবে। পৃথিবীর যে প্রান্তেই তারা থাকুন না কেন, আইন তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ব্যবস্থা নেবে। নিশ্চিন্ত থাকুন। আর নাগরিক সমাজ সচেতন আছে, পশ্চিমবঙ্গের জাগ্রত জনতা তারাও সচেতন আছে। নেতাজি নিয়ে কোন রকম কুরুচিপূর্ণ মন্তব্য বা কোন রকম এই ধরনের বিচ্যুতি যদি কোথাও দেখা যায়, তাহলে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা তো নেবেই। জনগণ সরকার বা প্রশাসনের ছেড়ে বিষয়টি আনবে। বেশ, ধন্যবাদ দেবজিৎ বাবু। ফোন লাইনে ছিলেন বিজেপি প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। নেতাজিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য, সেখানে জিরো টলারেন্সের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নেতাজিকে অসম্মানে কাউকে রেহাই নেই, ইতিমধ্যেই গতকাল জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবং আজকে যে ছবি আমরা দেখলাম, নিউ আলিপুরে নেতাজির মূর্তি ভাঙল দুষ্কৃতীরা।
একেবারে নিউ-আলিপুরে সেই ছবি দেখা গেল, সেখানে নেতাজি স্ট্যাচুর সেই মূর্তি ভেঙেছেন দুষ্কৃতীরা এবং যেমনটাই দেখা যাচ্ছে যে নেতাজির ডান হাত ভাঙা হয়েছে সেই অভিযোগ সামনে আসছে। দক্ষিণ কলকাতার নিউ-আলিপুরের চাঞ্চল্য, ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। গতকালই আমরা দেখেছি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি জিরো টলারেন্সের কথা বলেছেন, রাজ্য সরকার এক্ষেত্রে জিরো টলারেন্স দেখাবে। মুখ্যমন্ত্রী বলেছেন আমরা সাইবার সেলকে নির্দেশ দিচ্ছি। সঞ্জয় সিং সাইবার সেলের ডিজি, অশোক প্রসাদও রয়েছেন যারা সোশ্যাল মিডিয়ায় নেতাজি সম্পর্কে অপমানজনক মিথ্যে অপপ্রচারের চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে সরকারের কাছে আবেদন এবং আবেদন করেছেন উত্তরবঙ্গের বিধায়ক এবং মন্ত্রীরা, এমনটাই দাবি করেছেন। এবং যেখানে অভিযোগ আমরা পেয়েছি আইনানুগ মামলাও হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্দিষ্ট ধারাতে গ্রেফতার করতে নির্দেশ দেওয়া হচ্ছে। দুঃসাহস ভালো নয়, সরকার ও পুলিশ ভালো চোখে দেখছে না। আপনারা ক্ষমা চেয়ে নতুন পোস্ট করুন, পুরনো পোস্ট ডিলিট করুন, একেবারে সরাসরি হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন শিক্ষাবিদ পবিত্র সরকার। পবিত্রবাবু, আপনাকে ক্যালকাটা নিউজে স্বাগত। গতকালই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সোশ্যাল মিডিয়ায় নেতাজিকে নিয়ে কোনো রকম কুরুচিকর মন্তব্যে একেবারে জিরো টলারেন্সের কথা বলেছেন। আর আজকে কলকাতা যে ছবি দেখলো সেখানে নিউ-আলিপুরে নেতাজির মূর্তি ভাঙার মতো দুঃসাহস দেখাচ্ছেন দুষ্কৃতীরা, সেখানে ডান হাত ভেঙে দেওয়া হচ্ছে নেতাজির। কিভাবে দেখছেন বিষয়টাকে? এটা যে পশ্চিমবাংলায় সম্ভব এটা আমি ভাবতে পারিনি যে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তিকে ভাঙা হচ্ছে। কারা করছে এটা অবিলম্বে মুখ্যমন্ত্রী যখন চাইছেন যে নেতাজির নামে কোন রকম ভাবে না হোক, নেতাজির অসম্মান না হোক, তাহলে অবিলম্বে দুষ্কৃতীদের ধরে তাদের একেবারে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হোক। পশ্চিমবাংলায় এটা সম্ভব বলে আমরা কেউ ভাবতে পারিনি, কিন্তু চারদিকে যে ধরনের হাওয়া হচ্ছে, নেতাজির বিরুদ্ধে আরেকজনকে দাঁড় করিয়ে নেতাজির নামে বলা হচ্ছে কথাবার্তা, একবার হাওয়াতে ভাসিয়ে দেওয়া হচ্ছে যে নেতাজিকে অপমান করা চলে, তখন মনে হয় কেউ কোনো দুষ্কৃতী তারা সাহস পেয়ে যায়। এই দুষ্কৃতীদের অবিলম্বে ধরতে হবে এবং শাস্তির অধীনে আনতে হবে। পবিত্রবাবু, আজকে বাংলাকে সর্বোপরি কলকাতাকে আজকে এই ছবি দেখতে হচ্ছে, ঠিক সমস্যাটা কোন জায়গায়, গলতিটা কোথায় রয়ে যাচ্ছে? সমস্যাটা এখানেই যে দেশের ইতিহাস সম্বন্ধে লোককে অত্যন্ত ভুল ধারণা, ভুল শিক্ষা দেওয়া হচ্ছে। কারা সত্যি সত্যি দেশের জন্য কতটা ত্যাগ করেছিলেন তার নিরপেক্ষ ইতিহাসকে আড়াল করা হচ্ছে। সেই কারণে এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে। আর নেতাজি সম্বন্ধে এই ব্যাপারটা ঘটবে এটা আমাদের স্বপ্নেরও অগোচর ছিল। বেশ, ধন্যবাদ পবিত্রবাবু। ফোন লাইনে ছিলেন শিক্ষাবিদ পবিত্র সরকার। আরও একবার জানিয়ে রাখি, খাস কলকাতায় নেতাজিকে অপমান, সেখানে ভাঙা হলো নেতাজির মূর্তি। বাংলা দুষ্কৃতীরা একেবারে নিউ-আলিপুরের ঘটনা, ডান হাত ভেঙে ফেলা হয়েছে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং গতকালই আমরা দেখেছি নেতাজিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যের ক্ষেত্রে একেবারে জিরো টলারেন্সের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি পরিষ্কার জানিয়েছেন যারা সোশ্যাল মিডিয়ায় নেতাজি সম্পর্কে অপমানজনক মিথ্যা প্রচারের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। দুঃসাহস ভালো নয়, সরকার ও পুলিশ ভালো চোখে দেখছে না। আপনারা ক্ষমা চেয়ে নতুন পোস্ট করুন, পুরনো পোস্ট ডিলিট করুন। ইতিমধ্যেই একেবারে স্পষ্ট হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। পুলিশ আইন মেনে কড়া ব্যবস্থা নেবে, আইন সবার ক্ষেত্রে সমান, মন্ত্রী হন সাংসদ হন সেই জায়গাও একেবারে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। সরকারি কর্মী হলেও সমস্ত ক্ষেত্রে আইন সমান। লাইনে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই। ঝন্টুবাবু, আজকে খাস কলকাতাকে এই ছবি দেখতে হচ্ছে যেখানে নেতাজির মূর্তি ভাঙা হচ্ছে, একেবারে নিউ-আলিপুরের মতো জায়গায়, সেখানে ডান হাত ভেঙে ফেলা হয়েছে নেতাজির একটি মূর্তির। এবং যেখানে গতকালই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী তিনি স্পষ্ট জানিয়েছেন যে নেতাজিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো রকম কুরুচিকর মন্তব্য তিনি রেয়াত করবেন না, জিরো টলারেন্স দেখাবে রাজ্য। কি বলবেন? হ্যাঁ, দেখুন, আমি এটাকে একটু অন্য অ্যাঙ্গেলে দেখছি যে সরকার যখন নেতাজি আমাদের ভারতরত্ন, ভারত বাঙালিদের অন্যতম আইকন, বাঙালিদের আদর্শ অনুপ্রেরণা, সেই দেশপ্রেমী নেতাজিকে নিয়ে যখন রীতিমতো লড়াই করতে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দলকে, নতুন সরকারকে, সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতায় যে এই যে ঘটনাটা হলো হাত ভেঙে দেওয়া, এটা কিন্তু একটা রিলেটেড।
আমি বলছি এটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের কিন্তু একটা পাঠ সরকারকে মেলাইন করে দেওয়ার। দেখুন, আমি তো গোয়েন্দা বিভাগের লোক নই, কিংবা পুলিশও এটাকে তদন্ত ছাড়া বলতে পারবে না, কিন্তু এইটুকু একটা পরিস্থিতির সাপেক্ষে পরিষ্কার আপনাকে বলছি যে গতকালে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় নেতাজি প্রসঙ্গে যে কথাটা বললেন এবং সরকারের পলিসির পাঠটা তার দৃষ্টিকোণটা ফিক্স করে দিলেন যে সোশ্যাল নেটওয়ার্ক থেকে শুরু করে যে কেউ যে কোনো স্তরে যে কোনো ভাবে সে যত বড় মাপের নেতা মন্ত্রী হোক, কেউ যদি নেতাজির সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন তার আজুতবাস কনফার্ম। এই ঘেন পরিস্থিতিতে আজকে বেশ কিছু জায়গায় অ্যারেস্ট হয়েছে এবং বার্তা থেকে পরিষ্কার অনন্ত মহারাজ তাকে নিয়ে যে দল অস্বস্তিতে, তাকে যে একটা ভুলপথে বার্তা দেওয়া এবং আগামী কয়েকদিনের মধ্যে এই অনন্ত মহারাজ জেলের ভিতরে ঢুকবে কিনা সে বিষয়েও আমরা নই, কিন্তু এইটুকু এর পরবর্তী ধাপে কলকাতার খোদ মহানগরের রাজধানীতে যেভাবে ভাঙা হলো তার সাথে কিন্তু রিলেট করে সরকারকে মেলাইন করে সরকারের ভাবমূর্তিটাকে সাংঘাতিক পরিমাণে কালিমালিপ্ত করার যে অপচেষ্টা সেটা বলাই যায়। এই জায়গায় দাঁড়িয়ে সরকার এখন কিভাবে নেতাজি প্রসঙ্গ থেকে বেরোবে এবং শক্ত হাতে দমন করে চিহ্নিত করবে অপরাধীদের এবং তাদের সাথে কোনো রাজনৈতিক যোগ আছে কিনা, তারা কি রাজনৈতিক পার্ট হিসাবে এটা করেছে, সেগুলো সময়ে আমরা দেখতে পাবো। একদম একেবারেই তাই। ঝন্টু বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। রাজনৈতিক বিশ্লেষক